अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد أعوذ بالله من الشيطان الرجيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم وقال الله تعالى في مكان آخر أعوذ بالله من الشيطان الرجيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال صلى الله عليه وسلم إن للموت لسكرات قال لا إله إلا الله إن للموت لسكرات قال اللهم اغفر لي وارحمني وألحقني بالرفيق الأعلى أو كما قال صلى الله عليه وسلم সামনে কিছু জায়গা খালি আছে, আপনারা একটু চেপে বসুন। বাইরে মানুষ দাঁড়িয়ে আছে, তারাকে আসার সুযোগ দিন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া স্বরূপ আমরা পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আজকের খুতবা বিশেষ একটি প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। জানাজার সালাতের নিয়ম ও পদ্ধতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাবর্গ কিভাবে সালাতুল জানাজা পড়েছেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। এর সপক্ষে পবিত্র কালামুল্লাহ হতে সূরা ইউনুসের 49 নম্বর আয়াত, সূরা নাহালের 61 নম্বর আয়াত, এরপরে সূরাতুল জুমআর 8 নম্বর আয়াত, সূরাতুল মুনাফিকুনের 10 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, এরপরে সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াত, বুখারী বর্ণিত হাদিস 1310 নম্বর হাদিস, বুখারী বর্ণিত হাদিস 1367 নম্বর হাদিস, বুখারী বর্ণিত 1332 নম্বর হাদিস, তিরমিজি বর্ণিত 2307 নম্বর হাদিস, তিরমিজি বর্ণিত 2308 নম্বর হাদিস,
সহি সুনানুল কোবরা 72-43 নম্বর হাদিস। এইভাবে এই বিষয়ের উপরে ইনশাআল্লাহ আপনাদের সামনে এই কোরআনের আয়াত এবং হাদিসগুলোকে সামনে রেখে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আপনারা জানেন যে মানুষ মরণশীল, আজ হোক কাল হোক আমাদেরকে বিদায় নিতেই হবে, দুনিয়া থেকে চলে যেতেই হবে, কোনো উপায় নেই। আজকে দেখুন আমাদের এই মসজিদে যিনি আমাদের মসজিদ কমিটির যিনি সভাপতি মাননীয় আফতাবউদ্দিন সাহেব, দেখুন হঠাৎ করে তিনি চিরবিদায় কি নিদ্রায় শায়িত হয়েছেন। আপনারা হয়তো জানেন আমাদের এই মসজিদ কমিটির সদস্য সহ আরও অনেকেই কী করেছেন, তারা জানাজায় অংশগ্রহণ করেছিলেন, আমিও সেখানে গিয়েছিলাম। তো দেখুন আমাদের মাঝে আজকে তার থাকার কথা, এখানে এই জুমাতে তিনি থাকেন, এখানে আসেন, এই সামনেখানে ওখানে বসেন তিনি, তো দুনিয়া থেকে উনি চলে গেলেন। তারপরেও তিনি যখন 2বার স্ট্রোক করলেন, তখন তাকে আমি সর্বদাই তার সাথে যোগাযোগ ছিল, আমি তার স্বাস্থ্যের আমি সবসময় খবরাখবর নিতাম। আমি বলতাম, এখানেও বলতাম মসজিদে, যে আপনি সজাগ থাকুন, মওত তো হবে, নির্দিষ্ট টাইমে তো যেতেই হবে, তারপরও যেহেতু আপনি 2বার আক্রান্ত হয়েছেন, তো এ ব্যাপারে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। তো উনি বললেন যে ঢাকা গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ ঢাকা যাওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি। তো দেখুন সুস্থ থাকা অবস্থাতেই বসে থাকা মানুষ বসেই ছিলেন, এমনভাবে মৃত্যুটা এসে গেল। এইভাবে বসে থাকতে থাকেই মনে করে মাথা ঝুঁকে দিয়ে নিচের দিকে নেমে গেল। তারপরে ওনার ছেলেরা হয়তো ধরলেন, যেইভাবে হোক দুনিয়া থেকে আমাদের মাঝ থেকে তিনি বিদায় নিয়েছেন। আমরা তার জন্য খাস করে অবশ্যই দোয়া করব, আল্লাহ যেন তার ভুল ত্রুটিকে ক্ষমা করে দেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন, জান্নাতুল ফেরদাউস যেন নাসিব করেন। তো আজকে এই জানাজার বিষয়টি নিয়ে এই জন্য আলোচনা করব যে আপনাদেরও জানা দরকার। আপনি একটি পরিবার, একটি সহি আকিদার পরিবার, আপনাদের জানা দরকার যে জানাজার সালাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে পড়েছেন এবং সাহাবারা কীভাবে পড়েছেন, আপনাদেরকে জানানো দরকার এবং সেই মোতাবেক আপনাদের আমল করা দরকার এবং সেই মোতাবেক আপনাদের ওসিয়ত করাও দরকার। তার কারণ যে আমার জানাজা যদি সুন্নাত মোতাবেক যদি না হয়, তাহলে দেখবেন যে এখানে অনেক দোয়া থেকে কিন্তু ওই মাইয়েত কিন্তু মাহরুম হয়ে যাবে। সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি দোয়া পড়েছেন। বাচ্চাদের জন্য একটি খাস দোয়া আছে, আল্লাহুম্মা জাআলহু লানা কী বলছে সালাফান ওয়া তরাফান ওয়া আজরান, এইভাবে তিনি দোয়া করেন বাচ্চাদের জন্য। কিন্তু আমাদের জন্য বা আমরা যারা মাইয়েত দুনিয়া থেকে চলে যাব, তাদের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি দোয়া কী করেছেন, শিক্ষা দিয়েছেন। সেই 2টি দোয়া আমাদেরকে পড়ার অবশ্যই সুযোগ দিতে হবে। যদি আমরা দোয়াটা নাই পড়তে পাই, যদি নাই পড়ি, তাহলে কিসের জানাজা হলো। তো যা হোক, এই বিষয়ে নিয়ে আলোচনা করব। আমাদের যে সমস্ত ভুল ত্রুটিগুলো আছে সেগুলো আপনাদের সামনে এই কোরআন এবং হাদিস দিয়েই সেগুলো আপনাদেরকে বোঝানোর আমি চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মানুষ মরণশীল, মাইয়েত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আপনারা এই আয়াত জানেন, যেটি আল ইমরান 185 এবং সূরা আম্বিয়ার 35 নম্বর, এই 2 জায়গাতে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত শব্দ এসেছে। প্রত্যেক আত্মাকে, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ চাকতেই হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, এখান থেকে কোনো উপায় নেই, এখান থেকে পলায়ন করারও কোনো বুদ্ধি নাই। যেমন সূরা জুমার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যে তোমরা মনে করছো যে মৃত্যু থেকে তুমি পলায়ন করবে না, কখনোই এটা সম্ভবপর নয়। তোমাকে যত আইসিইউতে রাখুক, আরও উন্নত মানের প্রযুক্তির এতেই রাখুক না কেন, আল্লাহ তাআলা বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, হে মোহাম্মদ আপনি বলে দিন যে তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতেছো, কিন্তু জেনে রাখো ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয়ই এই মওত তোমাকে ধরবেই, তোমাকে পাকড়াও করবে, তোমার সাথে সাক্ষাৎ করবেই, উপায় নেই। মৃত্যু যে কোনো সময়তে আমার সাথে সাক্ষাৎ করে আসবে, আমাকে নিয়ে যাবে, আমার রুহটা কবজ করে নিয়ে চলে যাবে, কোনো উপায় নেই। ভালো মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে, আপনাদের মাঝ থেকে আপনাদের সন্তান, পিতামাতা, দাদা দাদি, নানা নানি এভাবে চলে যাচ্ছে। আপনারা দেখছেন মাটি দিচ্ছেন দীর্ঘদিন থেকে, বয়স এগুলো 80-র ওপরে, মাটি দিচ্ছেন, দেখছেন
এইভাবে আপনাকে এবং আমাকেও যেতে হবে। যেমন সূরা মুনাফিকুনের এই 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। বলছে তোমাদের মৃত্যু আসার আগেই তোমরা আল্লাহর পথে দান করো, আল্লাহর পথে ব্যয় করো, এটাই তোমার সম্পদ, এটাই তোমার সম্পদ। তো এই সম্পদের কথাই আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের মওত আসার আগে, মৃত্যু আসার আগেই তোমরা আল্লাহর পথে ব্যয় করো। আল্লাহর বহু পথ আছে, জনকল্যাণমূলক কাজ আছে, এগুলো তো আপনার ব্যয় করুন। আল্লাহ তাআলা বলতেছেন মরার আগেই। তারপরে যখন মত এসে গেল তো সে বলতেছে আফসুস করে, ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ আমাকে যদি আর একটু সময় দিতেন, আর কিছুদিন সময় দিতেন, তাহলে আমি দান খয়রাত করতাম, সাদকা করতাম এবং নেককার লোকদের অন্তর্ভুক্ত হতাম, আমি ভালো মানুষ হয়ে যেতাম। কিন্তু এই সুযোগ তার হবে না। পরীক্ষার জন্য আমাকে আপনাকে এখানে পাঠিয়েছে, পরীক্ষা উত্তীর্ণ হলে আলহামদুলিল্লাহ, আর পরীক্ষায় ফেল করলে ইন্না লিল্লাহ। তো এই হলো আমাদের অবস্থা। অতএব আমরা মরণকে স্মরণ করে আমাদের এই জীবনটাকে পরিচালিত করতে হবে। এবং আপনারা জানেন যে ওই আমল আল্লাহর দরবারে গৃহীত, তার মধ্যে একটা হলো কি মুতাবাআতার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী প্রত্যেকটা আমল অবশ্যই হতে হবে। আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী যদি আমল না করেন তাহলে ওই আমলের ভিতরে ত্রুটি থেকে যাবে, আর ত্রুটি থাকার কারণে দেখা যাবে যে আপনার আমল যেগুলো কিয়ামতের দিন কমে যাবে, ভালো আমলগুলো। তো আমরা মরণশীল, মরতেই হবে, এভাবে বহুত আয়াত আছে। যেমন সূরা নেসার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ধরবেই, তোমাদেরকে পাকড়াও করবেই, ছাড়বে না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যদি সুদৃঢ় দুর্গের মধ্যেও যদি অবস্থান করো, মওত তোমাদেরকে ছাড়বে না, মৃত্যু তোমাদেরকে কখনোই ছাড়বে না, ধরবেই তোমাদেরকে। এটা মনে রাখতে হবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাদি জাসাদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরলেন বা শরীরের একটা অংশ ধরলেন, বললেন ইয়া আব্দুল্লাহ কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীবুন, তুমি দুনিয়াতে অত ধনী হয়ে চলার চেষ্টা করিও না, মিসকিন হয়ে চলার চেষ্টা করিও, একজন অপরিচিত লোকে চলাফেরা করিও। কারণ দেখুন আমাদের মাঝ থেকে যে সমস্ত ভাইয়েরা চলে গেলেন, এখানে আমরা তাফসীর করি, এক ভাই পুরো আমাদের এখানে প্রশ্ন উত্তর হয়, তো এক ভাই আমাদের এই প্রশ্নগুলো পড়ে পড়ে শোনাতেন। তো আমাদের মাঝ থেকে তিনিও বিদায় নিয়ে চলে গেলেন। হঠাৎ করে একদিন খুঁজছি, বলছে উনি মারা গেছেন। আমাদের সভাপতি সাহেবের কথা বললাম, উনি চলে গেছেন, বাড়ি করছেন, কিন্তু ওই বাড়িতে উঠার আর সুযোগ হলো না, চলে গেলেন দুনিয়া থেকে। তো আল্লাহ রাসূলের কথা সত্য যে তোমাদের সম্পদ ওইটাই, ফাইন্না মা লাহু মা কাদ্দামা, তুমি যেটা আল্লাহর পথে ব্যয় করলে সেটি তোমার সম্পদ। ওয়া মা লা ওয়ারিসিহি মা আখারা, আর তুমি যেটা রেখে গেলে সেটাই হলো তোমার ওয়ারিসের সম্পদ, যে ওয়ারিসরা ভোগ করবে এখন। তাহলে আপনি আমি কি নিয়ে যাচ্ছি, এটা আমাদের প্রত্যেকেই এটা চিন্তা ভাবনা করতে হবে। অনেক মানুষ আছে খুব উদার মনের, অনেক মানুষ আছে কি খুবই বখিল টাইপের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বখিলের ব্যাপারে কঠিনভাবে বলেছেন, জাল বাখিলুল লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল কোনো দিন জান্নাতে যাবে না, নিজকেও কষ্ট দিবে, পরিবারকেও কষ্ট দিবে, ছেলে মেয়েদেরকেও কষ্ট দিবে। খান, সন্তানদেরকেও খাওয়ান, সন্তানের জন্য কিছু করে যান, এটাও হাদিসে এসেছে, যাতে করে লা ইউখাফিফুন নাসা, যাতে করে মানুষের মানুষের কাছে না হাত চায়, না চায়, ভিক্ষা যেন না চায়। এভাবে আপনাদেরকে ছেলে রেখে যেতে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দান করলে সর্বোচ্চ সম্পদের 1/3 আপনি দান করতে পারবেন। যেমন মাজরু মিরাস, যেটা সম্পত্তির যেটা নিয়ম বন্টন, যে দেখা গেল ছেলে মারা গেল, এখন ওই যে নাতি, মানে যেটা আমরা পোতা বলি, ছেলের ছেলে যেগুলো, এরা শরীয়তের বিধান অনুযায়ী যে তারা ওই দাদার অংশ তারা আর পাবে না।
এটা হলো শরীয়তের বিধান। তো এখন তো আমরা এটা মনে কষ্ট পাই, যারা তো হলো নিরীহ নিঃস্ব, একে তো বাপ নাই, বাপের সম্পত্তিটুকু তারা পাচ্ছে না, যেহেতু এটা শরীয়তের বিধিবিধান। কিন্তু শরীয়ত আবার উন্মুক্ত করে গেছে এদের জন্য, যে ধরেন ওয়ারেস থাকলে হয়তো 5 বিঘার সম্পত্তি পেত, কিন্তু যেহেতু তারা ওয়ারেস নয়, এজন্য দাদা তাদেরকে 1/3 কী করতে পারে, তাদেরকে ওসিয়ত করে 10 বিঘা করে দিতে পারে, তাদেরকে 15 বিঘা করে দিতে পারে। এটা একটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের চেয়ে, আমাদের চেয়েও তিনি আরও উদার মনের, তিনি বলে গেলেন যে এই সমস্ত সন্তানদেরকে দাদা ওয়ারেস সূত্রে পাবে না, তারা কি ওসিয়ত সূত্রে তাদেরকে সম্পত্তি দিতে হবে, দিবে। দাদা দিয়ে দিল, হয়তো ছেলেরা 5 বিঘার, ও পেয়ে গেল 10 বিঘা, ওসিয়ত করতে পারে। তা আমি যেটা বলতে চাই, শরীয়ত বুঝার চেষ্টা করতে হবে আমাদের, শরীয়ত অনুযায়ী আমাদের প্রত্যেকটা আমল এখানে করতে হবে। মওতের ব্যাপারে তাই, যে আপনি যখন মৃত্যুবরণ করলেন তখন দেখা যায় মরার সাথে সাথে পশ্চিম দিকে মুখ করে শোয়াইতে হবে। এটা কে বলেছিল? এটি একটা জাইফ হাদিসের এই প্রচলন আমাদের দেশে আছে। তারপরে তখনই তাকে ধুয়ে টুয়ে কাফন টাফন পরিয়ে রেখে দিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দ্রুত, সে যদি ভালো লোক হয় তো বলবে যে দ্রুত আমাকে কি করো, কবরে নিয়ে যাও, আমাকে মাটি দাও, দাফন কাফন করো। গোসল করাবেন, গোসল করার পরে তাকে কাফনের কাপড় পরিধান করাবেন, কাফনের পরিধান করার পরে তখন মাইয়েতকে আপনি কি করবেন, নিয়ে যাবেন। এখানেও কতগুলো বিদআত যেগুলো তৈরি হয়। যখন আপনি জানাজার, যখন আপনি গোসল দিচ্ছেন মাইয়েতের জন্য, তখন দেখা যায় পেটে চাপ দেয়, তারপরে গোঁফ কাটে, অবাঞ্ছিত লুম কাটে, মেসওয়াক করায়। এগুলো সম্পূর্ণ শরীয়ত বিরোধী আমল। কারণ মানুষ যখন মৃত্যুবরণ করে তখন শরীয়তের এই হুকুম আহকাম তারপর আর প্রযোজ্য নয়। জীবিত অবস্থায় এগুলো আপনি করবেন, তার গোঁফ বড় হয়েছে ছোট করে দিবেন, অবাঞ্ছিত লুম আছে ওগুলোকে ছেটে ফেলে দিবেন, কেটে ফেলে দিবেন, নখ আছে কাটবেন, কোনো বাধা নেই। কিন্তু যে মরার পরে যে মেসওয়াক করাইতে হবে, তারপরে পেটে চাপ দিয়ে ময়লা বা পেশাবগুলো বের করতে হবে, এইরূপ শরীয়তের কোনো বিধান নেই। কাফনের পরে যদি কিছু বের হয়ে যায় কোনো অসুবিধা নেই। এখানে শরীয়ত কী করেছে, আপনাকে এটা ছাড় দিয়েছে। অতএব এখানে পেটে চাপ দেওয়ার, গোঁফ কাটার, অবাঞ্ছিত লোম পরিষ্কার করার এ ধরনের কোনো বিধান নেই। এগুলো আমাদের এই সমাজের মধ্যে এখনও এইগুলো কি আছে, প্রচলিত আছে। কিছুই করার দরকার নাই। উজুর নেই, উজু করাবেন, ডান দিকে ধৌত করাবেন, এদিকে ধৌত করাবেন, মাথাতে পানি ঢেলে পুরো গোসল হয়ে গেল। সহজ পদ্ধতি। এরপরে সাবান যদি প্রয়োজন হয়, আগেতে কুল পাতাকে গরম করে মাইয়েতকে ধৌত করতো, এই জন্য যে ওটা একটা সাবানের কাজ করতো আর কি। এখন বর্তমানে যেহেতু সাবান আছে, সাবান দিয়ে মাইয়েত কী করবেন, গোসল করবেন, এরপরে ধৌত করবেন। জানা যায় মাইয়েতের গোসলটা খুবই সহজ, অনেকেই জানে না। ওই মুলবিকে ডেকে নেছে, অমুকে ডেকে নেছে, না জানলে জানতে হবে কিভাবে। জানাজার অধ্যায় যেগুলো আছে, যে সমস্ত বইগুলো আছে লেখা আছে আমাদের দেশে সালাত সম্পর্কে, দেখবেন যে পদ্ধতি লেখা আছে কীভাবে আপনি গোসল দিবেন, কিভাবে মাইয়েতকে আপনি কাফন পরাবেন, কিভাবে আপনি দাফন কাফন করবেন, সবগুলোই পদ্ধতি কিন্তু ওখানে দেওয়া আছে। তো আপনি তো গবেষণা করেন না, আপনি তো পড়েন না। একবার কি ভুল করেও আপনি পড়েছেন যে একবার পড়ে দেখি? বই তো বিষয়ভিত্তিক অনেক বই আছে, এগুলো তো আপনি পড়ার চেষ্টা করতে, আপনাকে জানতে হবে। ও আলামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনাকে জানতে বলেছেন আগে, যে তুমি জানো। তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের দ্বীনি ইলম, দ্বীনি শিক্ষা, শরীয়তের বিধিবিধান এগুলো জানা আবশ্যক, এগুলো জানতে হবে আপনাকে। তারপরে আপনি নিয়ে যাচ্ছেন মাইয়েতকে, ওখানে আরও অনেকগুলো বেদাত, ওখানে বসে সূরা ইয়াসিন পড়া, কোরআন তেলাওয়াত করা, কোরআন পাঠ করা। মহিলারা এসে এখন বর্তমানে কোরআন তেলাওয়াত করছে ওখানে বসে বসে। এসব শরীয়তের কোনো বিধান নেই। কোরআন তেলাওয়াত করা ভালো কাজ না? অবশ্যই ভালো কাজ, কিন্তু কোন সময়তে কোন জায়গাতে আল্লাহ রাসূল পড়েছেন এটা তো দেখতে হবে। মাইয়েত যখন মৃত্যুবরণ করবে, যদি জ্ঞান থাকে, আপনি আল্লাহ রাসূল বলছেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোরা মাইয়েতকে কী করো, তালকিন দাও লা ইলাহা ইল্লাল্লাহ বলে। কারণ আল্লাহ রাসূল বলছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ,
যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। বুখারীর হাদিস। তো যদি অজ্ঞান হয়ে যায় তাহলে কোনো সময় বা মুমূর্ষু অবস্থায় কোনো সময় বলবেন না যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। আপনি পড়বেন, সে যদি মুমিন হয় স্মরণ হলে সে উচ্চারণ করবে। কিন্তু ওই সমস্ত আপনি যদি বলেন যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাহলে শয়তান তো আছে, ওকে কাফের করে মৃত্যুবরণ করার চেষ্টা করবে। তখন মুখ দিয়ে একটাকে বেফাস কথা বেরিয়ে যাবে, খারাপ কথা বেরিয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকার করবে। এই জন্য জ্ঞান থাকলে আপনি বলবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। আর জ্ঞান যদি না থাকে, মুমূর্ষু অবস্থায় থাকে, তাহলে আপনি তার পাশে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন। তাহলে তার স্মরণ হলে, মুমিন হলে অবশ্যই তার মুখ দিয়ে উচ্চারিত হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে কী করবে? জান্নাতবাসী করবেন। তাহলে এখানে আমরা ভুল করি, এই ভুলটা আমরা করি। এখানে কোরআন তেলাওয়াত করে সূরা ইয়াসিন পড়ে, সূরা ইয়াসিন পড়ার হাদিস পড়া যাবে না, ফাতিহাও পড়া যাবে না, কোনো কোরআন তেলাওয়াতের কোনো বিধানই নাই এখানে। কবরে যে কোরআন তেলাওয়াত করার কোনো বিধান নেই। ওখানে গিয়ে অনেক কী করে সদা ফাতিহা পড়ে, 3 কুল 4 কুল এগুলো পড়ে, সব এগুলো বেদাতি, এগুলো সব কার্যকলাপ, এগুলো সব হলো কি বেদাতি কার্যকলাপ। যেভাবে আল্লাহ রাসূল জানাজা পড়েছেন, মাইয়েতকে নিয়ে গেছেন কবরস্থানে 3 বার নামার এই সমাজে প্রচলিত একটা বিধান আছে, এটাও শরীয়ত সম্মত নয়। হ্যাঁ, যদি দূর হয়, দেখা যায় যে নিয়ে যেতে ক্লান্ত হয়েছে, লোক রদবদল হবে, প্রয়োজন নামাইতে পারবে, কিন্তু 3 বার তাকে যে নামাতে হবে, এটি শরীয়তের কোনো বিধান নেই। আমাদের প্রফেসর ডাক্তার নুরুল ইসলাম সাহেব, রাজশাহী মেডিকেলের কিডনি, তিনি বিশেষজ্ঞ বিভাগীয় প্রধান। তার শ্বশুর যখন মারা গেলেন, তখন তিনি আমাকে বললেন যে আমাদের সমাজটা তো ওখানে আমরা থাকি, তো আপনি জানাজা পড়াবেন। তারপরে আমি বলছি ঠিক আছে। তারপর ওখানকার যিনি ইমাম, তাকে বলে দিলেন, উনি মাযহাবী ইমাম। তো বলছি ঠিক আছে, আমার নাম ঘোষণা করলো, আমি জানাজা পড়িয়ে দিলাম। তারপরে আমি গোরস্থানও গেলাম, আমাকে নিয়ে গেলেন উনি। নিয়ে যাওয়ার পরে ওখানে যে ভুল পদ্ধতিগুলো আছে সেগুলো আমি একটু দেখিয়ে দিলাম। কারণ হচ্ছে যে আমাদের দেশের এই যে খাট, যেটা খাটিয়া মাইয়েতকে যাকে নিয়ে যাওয়া হয়, এমন ধরনের সিস্টেম করা হয়েছে যে পশ্চিম দিকে খাটটা রেখে দেয়, রেখে তখন কবরে নামায় 3 জন বা 2 জন, তখন লাশটা কী করে ওরাকে ধরিয়ে দেয়। এটা কিন্তু শরীয়ত না। মাইয়েত যে নামাইতে হবে কোন দিক থেকে, এটা কিন্তু শরীয়তের বিধান আছে। আল্লাহ রাসূলের কী আছে, ভাষা আছে যে রিজলাইল কবর, মানে আমাদের দিকে এখন উত্তরিকে, এটা হচ্ছে কি দক্ষিণ দিক থেকে মাইয়েতকে নামাতে হবে। আপনি খাট বা খাটিয়া যেটা বলুন, পূর্বে রাখুন আর পশ্চিমে রাখুন, মাইয়েতটাকে হাতে করে নিয়ে আপনাকে এই দক্ষিণ দিক থেকে, মাথা আগে নামবে, দক্ষিণ দিক থেকে মাইয়েতকে নামাতে হবে। যারা কবর এসে তো ধরে নেবে এইভাবে। এটা হলো সুন্নাত। কিন্তু এই সুন্নাত আমরা পালন করছি না। আমরা করছি কি, ওই পশ্চিম দিক থেকে লাশ নামিয়ে দিচ্ছি, অথবা পূর্ব দিক থেকে আমরা লাশ নামিয়ে দিচ্ছি। এটা কিন্তু শরীয়তের বিধান না। তো আমি ওনাকে বললাম, প্রফেসর ডক্টর নুরুল ইসলাম সাহেবকে, উনি বলছেন না, যেভাবে হাদিস আছে ওইভাবে করেন। ওর ছেলেটাকে বলে দিল যে এইভাবে করো। তারপরে কবরটা এমনই উঁচা করতে লাগলো, ওরা ওখানে ওদের মানে খুব অভিজ্ঞ যারা এখানে কবর দেয়, ওরা ওই পদ্ধতি দিচ্ছে। তখন আমি বললাম যে এত উঁচু করা যাবে না, মধ্যখানে হাত এটা উঁচু করতে হবে, আর কবরটা পুরোপুরি সমানই হবে, খুব বেশি কবর উঁচু করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আলীকে অর্ডার দিয়েছিলেন এই উঁচু কবরগুলোকে ভেঙে দাও। আর এখন তো আপনার কবরস্থানে যান, দেখেন কি কারবার, সেখানে যান দেখবেন যে কবরকে পাকা করেছে, নাম লিখেছে, কবে মরেছে, কবে মৃত্যুবরণ করেছে, সব তারিখ লেখা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস আপনাদের জানা দরকার যে নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসিসাল কুবুরা ওয়া আয়াকতুবা আলাইহা ওয়া আনতুতা, রাহু তিরমিজি 10-52 নম্বর হাদিস, তিরমিজির হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরকে চুনকাম করতে নিষেধ করেছেন, কবর ওপর কিছু লিখতে নিষেধ করেছেন, এবং কবরকে পা দিয়ে পদদলিত করতে তিনি নিষেধ করেছেন। তিরমিজির হাদিস দেখুন 10-52 নম্বর হাদিস। তাহলে আল্লাহ রসুলের কথা, যেখানে কী করে চুনকাম করা যায় না, পাকা করা যাবে না, কবরকে কিছু লেখা যাবে না, কবর উপর কি হাঁটাহাঁটিও করা যাবে না। ওই যে যারা মাটি দিয়েছে কবর উপরে কী করতেছে, উঠে যাচ্ছে না, সাইড থেকে মাটি দিবে,
কোনো সময় কবরের উপর উঠে মাটি টানা যাবে না, সাইড থেকে মাটি টেনে দিতে হবে। তাহলে আমরা এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসগুলো আমরা জানি না, যার কারণে আমাদের এই ভুল ত্রুটিগুলো বর্তমান সমাজে পরিলক্ষিত হচ্ছে। যারা জানে না তারা জানে যে যারা জানা আলেম তাদেরকেই আমরা দেখে করবো জানাজা পড়াবো, অথবা তাদের কাছ থেকে আমরা জানবো যে কোনো সহিহ আকীদার আলেমকে দিয়ে আপনারা জানাজা পড়াবেন, এটাই ঠিক। দেখুন, জানাজায় আমরা গেলাম, দেখলাম যে আমাদের একজন ইমাম ভাই উনি দাঁড়ালেন কোথায়? মাইয়েতের মাঝ বরাবর দাঁড়ালেন। আমাদের সভাপতি সাহেবের জানাজার কথা বলছি, মাঝ বরাবর দাঁড়ালেন। অথচ হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের যারা মাইয়েত, মহিলা মাইয়েত, তাদের কোথায় দাঁড়াতে হবে, পুরুষ যারা মাইয়েত কোথায় ইমাম দাঁড়াবে সেটাও হাদিসে আছে। যেমন একজন মহিলার ব্যাপারে সামরা বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে সাল্লাইতু ওয়ারাআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা ইমরাআতিন, বলছে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একজন মহিলার জানাজা পড়তেছিলাম। মাতাত ফি নিফাসিহা, প্রসূতি অবস্থায় মহিলাটি মারা গিয়েছিল। ফাকামা আলাইহা ওয়াসাতাহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলার ওই মাঝ বরাবর দাঁড়ালেন। কোথায় দাঁড়ালেন? মাঝ বরাবর, মানে মিডিলে দাঁড়ালেন। এটা বুখারীর কত নম্বর হাদিস? বুখারীর নাম্বার হলো 1332 নম্বর হাদিস। একটু ভালো করে নোট করে রাখেন, অথবা আপনারা আমার বক্তব্য শুনবেন। তাহলে এটা বুখারীর হাদিস। এরপরে মাইয়েতের জন্য কোথায় দাঁড়াতে হবে সেটা আল্লাহ রাসূল করেছেন, কামা আলা হিয়ালি রাসিহি, পুরুষ যদি মাইয়েত হয় তাহলে তার মাথা বরাবর দাঁড়াইতে হবে। কিন্তু দেখুন ওই আপনারা তো দূর কথা, যারা আলেম যারা পড়াচ্ছেন তারাই জানে না, ওই সবাই দেখছি মাঝখানে দাঁড়িয়ে যায় কেন? এটা শরীয়ত না। শরীয়তের বিধান হলো মহিলা হলে মাঝখানে দাঁড়াবে, আর পুরুষ হলে মাথা বরাবর দাঁড়াবে। এটা বুখারীর হাদিস, বললাম কত? 1332 নম্বর হাদিস। আমি রানীবাজারে খুতবা দিতে যাই, তখন আমাকে বলছে যে আপনার খুতবা হলো অন্য জগতের, শরীয়তের যে সমস্ত ভুল ত্রুটি আছে ফতোয়া ফারায়েজ সম্পর্কে আপনার বক্তব্য আমাদের কাছে যা হোক যেটাই বলে আমার ছেলের কথা বলে যে এর হলো আধুনিক বক্তাই, বর্তমান প্রেক্ষাপট তুলে বক্তব্য দেয়। আর একদিন ডেকেছে আমাদের সেক্রেটারি সাহেব যে আপনার ছেলেকে আর একদিন দেন। আমি ও আর দিবে না খুতবা, কারণ ও আর খুতবা দিতে চাচ্ছে না। আবার অনুরোধ করছে ওখানকার মুসল্লিরা যে আর একদিন দিতে পারেন, তো সম্ভবত যাবে না, তো দেখবো বলে যদি যাই তো যাবে, না হলে জোরাজোরি আমি করবো না। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা যে আলোচনা করি এগুলো ফতোয়া আকারে আলোচনা করে আপনাদেরকে জানানোর জন্য। তাহলে জানাজা পড়লাম, উনি হচ্ছেন পুরুষ মাইয়েত, দাঁড়াতে হবে ইমামকে কোথায়? মাথা বরাবর দাঁড়াতে হবে। ইমাম দাঁড়ালেন কোথায়? মধ্যখানে দাঁড়ালেন। এটা হলো 1 নম্বর ত্রুটি। 2 নম্বর ত্রুটি হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছেন? জান ইবনে আব্বাসিন আন্নাহু আই আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বারা বিফাতিহাতিল কিতাব ফিল জানাজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছেন? সূরা ফাতিহা পড়েছেন। কিসে? এই জানাজার সালাতে। এবং অন্য একটা বর্ণনা আছে যে সূরাতুল ফাতিহা ওয়া সূরাতান উখরা, সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা পড়েছেন। তো এখানে দেখা গেল যে এই সূরা ফাতিহা পড়ারও আমরা সুযোগ পেলাম না। দ্বিতীয়ত হলো কি যে রাফুল ইয়াদান, হাত উত্তোলন করলো, প্রত্যেকটা তাকবীরে হাত উত্তোলন করতে হবে। যেমন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আন্নাহু কানা ইয়ারফাউ ইয়াদাইহি ফি কুল্লি জানাজাতিন ফি কুল্লি তাকবীরাতিন ফিল জানাজা। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক তাকবীরে কী করেছেন? তিনি হাত উত্তোলন করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর খাদামা 10 সিনিন, 10 বছর কী করেছেন? তিনি খিদমত করেছেন। সেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্নাহু কানা ইয়ারফাউ ইয়াদাইহি কুল্লামা কাব্বারা আলাল জানাজা। ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখনই জানাজার সালাত আদায় করেছেন প্রত্যেক তাকবীরে তিনি কী করেছেন? হাত উত্তোলন করেছেন।
দারাকুতনির হাদিস। এবং শাইখ বিন বাজের ফতোয়া যদি দেখেন, তিনি বলতেছেন রাফুল ইয়াদাইন হাজি সুন্নাহ, রাফুল ইয়াদাইন করে এটা আল্লাহ রাসূলের সুন্নাত। তিনি বলতেছেন মাজমু বিন ফতোয়া শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা, গ্র্যান্ড মুফতি সৌদি আরবের, তিনি তার ফতোয়া 13 নম্বর খণ্ডের 148 পৃষ্ঠা। ইবনে ওসামিন তার পরের যিনি গ্র্যান্ড মুফতি ছিলেন, ওনাদের দুইজনের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। তো উনিও তার 17 নম্বর খণ্ডের 134 পৃষ্ঠায় এই বলছে রাফুল ইয়াদাইন করতে হবে প্রত্যেক তাকবীরে। তাহলে এখানে একটা ত্রুটি। আরেকটা ত্রুটি হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছে, জানাজা পড়েছেন, তারপর ইউসাল্লি আলান নবী, নাবির উপর দুরূদ পাঠ করেছেন, ওয়া ইখলাসু দুআ লিল মাইয়িত, এবং মাইয়িতের জন্য তিনি একনিষ্ঠভাবে কী করেছেন, দোয়া করেছেন। তাহলে আমাদেরকে সুযোগটা দিতে হবে। দ্বিতীয় তাকবীরের পরে কি পড়তে হবে আমাদেরকে? আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এইভাবে আমাদের যে দুরূদ আমরা সালাতে পড়ি, সেই দুরূদ আমাদেরকে পড়তে হবে এখানে। তৃতীয় তাকবীরে 2টি দোয়া আছে, সেই 2টি দোয়ার পড়ারও আমরা সুযোগ পেলাম না। একটা হলো কি, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ইলা আখিরিল দোয়া। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, আমরা যারা জীবিত, আমরা যারা মৃত, এবং আমাদের যারা ছোট, যারা বড়, যারা নারী পুরুষ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হয়েছে। এবং আল্লাহ রাসূল বলছেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ, তোমরা যখন জানাজা পড়বে তখন মাইয়িতের জন্য একনিষ্ঠভাবে খালেস, মানে একটা বিশেষ দোয়া আছে মাইয়িতের জন্য, সেই দোয়াটা আমরা পড়ি না, জানি না। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু, এইভাবে একটা 3 লাইনের দোয়া আছে। হে আল্লাহ, তুমি তাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তার প্রতি দয়া করো, আল্লাহ তুমি তাদের পাপ না ভুল ত্রুটিকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তাকে উত্তম আতিথেয়তা প্রদান করো, আল্লাহ তুমি তার কবরকে প্রশস্ত করে দাও, আল্লাহ তুমি তার পাপগুলিকে এমনভাবে মোচন করে দাও যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করা হয়। হে আল্লাহ, তার দুনিয়ার পরিবার হতে উত্তম পরিবার দান করিও। হে আল্লাহ, তুমি তাকে কবর আযাব থেকে রক্ষা করিও, আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে রক্ষা করিও, আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করিও। এই দোয়াটি কি খারাপ? এই দোয়াটা কার দোয়া? আল্লাহ রাসূলের। ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ, তোমরা যখন তৃতীয় তাকবীরের পরে যখন দোয়া করবে তখন এই 2টি দোয়া তোমরা পাঠ করবে। বলছে আমরা একটি পড়ারও কি সময় পাচ্ছি না। তাহলে আমাদের উনি আল হাদিস মসজিদের সভাপতি, অথচ তার জানাজাটা হলো না আমাদের কোনো আহলে হাদিস ভাইদের হাত দিয়ে, এবং সুন্নাত পথে জানাজা হলো না। আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। আমরা সর্বদাই আপনাদের জন্য, যারা আপনাদের মাঝে যারা মৃত্যুবরণ করেছেন, সকলের জন্য আমরা কি দোয়া করি, আল্লাহ যেন তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেন, এবং আল্লাহ তাআলা তাদেরকে যেন কবর আযাব থেকে রক্ষা করেন, জাহান্নাম থেকে যেন রক্ষা করেন, জান্নাতুল ফিরদাউস যেন নসিব করেন। পরিশেষে আপনাদের কাছে বলতে চাই যে আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন, ঠিক আমাদেরকেও যে কোনো সালাত সেই পদ্ধতি দিয়ে আমাদেরকে পড়তে হবে, সেইভাবে আমাদেরকে আমল করতে হবে, সেইভাবে ওসিয়ত করে যেতে হবে, যাতে ছেলেরা বা সন্তানরা যাতে ভুল ত্রুটি না করে, যাতে ভুল না করে। আল্লাহ যেন আমাদেরকে শরীয়ত বুঝার এবং শরীয়ত জানার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। শরীয়ত অনুযায়ী আমাদের আমলটা যেন আমরা কি করতে পারি, সঠিকভাবে আদায় করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আমাদের সন্তানদেরকে আমরা মসজিদমুখী করি, আল্লাহ তুমি আমাদের সকল ভাইকে সেই তৌফিক দান করুন। যারা 7 বছরে উপনীত হয়ে যে সমস্ত ছেলেদেরকে আপনারা মসজিদে নিয়ে আসুন, তাদেরকে অভ্যাস করুন, তাদেরকে ট্রেনিং দেন, আপনার পরিবারকে একটি আদর্শ পরিবার হিসেবে গড়ে তোলার চেষ্টা করুন। হে মহান রব্বুল আলামিন, আমাদের ওই সকল ভাইদের জন্য দোয়া করে, যে সমস্ত ভাইয়েরা অসুস্থ আছেন তাদের সুস্থতার জন্য দোয়া করি। লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। আমরা